আবু সাইদের কথা তো নিশ্চয় অনেকেরই মনে আছে, তাই না? এখানে ওই যে ওই ওই যে জুলাই আন্দোলনের সময় 2024 সালে যে ছেলেটা যে রংপুরে যে বুক শিখিয়ে ওই যে পুলিশের সামনে দাঁড়াচ্ছিল আর বলতেছিল যে গুলি করো গুলি করো, যে একটা পর্যায়ে তো তার মৃত্যু হয়, এখন এটা নিয়ে তো অনেক কথা, যে এটা পুলিশের গুলিতে মারা গেছে নাকি মানে তাকে মানে মাথায় আঘাত করে হত্যা করা হলো কিনা। পুলিশ তো তার মাথায় আঘাত করে নাই আমরা যেটা জানি, পরবর্তীতে তার পোস্টমর্টেম হয়েছিল, তো পোস্টমর্টেম রিপোর্টে নাকি বলা হয়েছে যে মাথায় আঘাত পেয়ে সে মারা গেছে। তো তাই যদি হয় তাহলে পুলিশ তো রাবার বুলেট দিয়ে গুলি করতেছিল, রাবার বুলেটে তো কেউ মারা যায় না, তাই না? তো এখন প্রকৃত পক্ষে কিভাবে ওই ছেলেটা মারা গেছিল সেটা তো এই তার বাপ, এই যে এখানে দেখা যাচ্ছে আবু সাইদের বাপ, তো তাকে দেখা যাচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই আবু সাইদের যে মৃত্যুর ব্যাপারে যে মামলা, ওই মামলার রায় হয়েছে যেখানে 2জন পুলিশকে মনে হয় ফাঁসির রায় দেওয়া হয়েছে, আর বাকি কিছু কিছু পুলিশকে মনে হয় যে নানা রকম জেল জরিমানাটা না এগুলো দেওয়া হয়েছে। তো এইটা শোনার পর আবু সাইদের বাপ কিন্তু আসলে খুশি হয়নি। তার ছেলে হত্যা যদি করে থাকে পুলিশ, আর সেই পুলিশের যদি শাস্তি হয় ফাঁসি, তাহলে এটা বাবা হিসাবে সে তো খুশি হওয়ার কথা, তাই না? যে তার ছেলেকে মেরে ফেলছে পুলিশ, তার কঠিন বিচার হয়েছে, কিন্তু সে খুশি না হয়ে কী বলছে দেখেন, এই রায় না দিয়ে আমাকে 2টা ফ্ল্যাট দিলে ভালো হতো। একেবারে রিয়ালিস্টিক বক্তব্য দিয়েছে। অর্থাৎ ওই পুলিশ 2জন তারা যে আসলে দোষী, এই আবু সাইদের বাবা কিন্তু সেটা মনে করছে না। বাইরের লোকে যে যাই বলুক, বাইরের লোকে যে যাই মানে ভাবুক, আসলে তার ছেলে কীভাবে মারা গেছিলো সেটা তো এই ভদ্রলোক নিশ্চয়ই খুব ভালো করেই জানে, যে সে পুলিশের গুলিতে মারা গেছে নাকি যারা নাকি তারা উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, নিয়ে যাওয়ার সময় মাথায় আঘাত করে তাকে হত্যা করছে। কারণ ওই জুলাই আন্দোলনের সময় ওই স্নাইপার রাইফেল দিয়ে নিজেরাই নিজেদের লোকজনকে যে হত্যা করেছিল সেটা তো এখন প্রকাশ্য দিবালোকের মতো সত্য, তাই না? অর্থাৎ পুলিশের গুলিতে না, ওই আন্দোলনকারীদের মধ্যেই কিছু লোক ছিল যারা স্নাইপার রাইফেল নিয়ে ওত পেতেছিল এবং তারাই গুলি টুলি করে লোকজনকে হত্যা করছে, এটা তো এখন সবাই জানেন। আর এই আবু সাইদ যখন ওই যে পুলিশের সামনে বুক চিতায় দাঁড়াচ্ছিল, তখন অনেকে মনে করতেছিল যে তাকে পুলিশ গুলি করবে, কিন্তু আমরা দেখছি এই ভিডিওতে যে পুলিশ তো তার দিকে গুলি টুলি করেনি। আর পুলিশের হাতে তখন তো ওই যে লাইভ বুলেট এটা তো ছিল না, ছিল হচ্ছে রাবার বুলেট, ওইগুলো দিয়েই তো গুলি করছিল। আর গুলিতেই যদি মারা যাবে তাহলে তার ওই পোস্টমর্টেম রিপোর্টে কেন বলা হবে যে তার মাথায় আঘাত পেয়ে এসে মারা গেছিলো? তাহলে ঘটনা কী দাঁড়ায়? তাকে ধরে নিয়ে যাচ্ছিল ওই যারা নাকি উদ্ধার করে নিয়ে যাচ্ছিল এই যে হাসপাতালে নেওয়ার নামে, তাই না? তো মাঝখানে মাথায় আঘাত করে তার হত্যা করে না, তার গ্যারান্টি কী? কিন্তু ঘটনা যাই হোক, এখন তো এর রায় হয়ে গেল, সাজা হয়ে গেল, 2জন পুলিশের একেবারে মানে ফাঁসির আদেশ। তো সত্যিকার অর্থে এই পুলিশই যদি হত্যা করতো তার ছেলেকে, তাহলে তার বাপ এখন খুশি হতো। কিন্তু সে বলছে যে এরকম রায় দিয়ে পুলিশ টুলিশ এরকম ফাঁসি টাসি না দিয়ে আমাদেরকে যদি 2টা ফ্ল্যাট দেওয়া হতো, তাহলে অনেক ভালো হতো। কথাটা কিন্তু খুব রিয়ালিস্টিক, কারণ হলো ও ছেলে। ওয়ান্স আপন এট এ টাইম ওই ছেলেই তো আয় উপার্জন করতো, তাই না? এই বৃদ্ধ পিতা মাতার ভরণ পোষণ করতো, এখন সেই ছেলেই মারা গেছে, তাহলে এদের ভরণ পোষণ করার তো কে থাকলো? এদের ভরণ পোষণ করার জন্য কি আর থাকলো? হয়তো নাই, এখন কষ্টের সৃষ্টি আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এদেরকে কোনো আর্থিক কোনো সহযোগিতা দেওয়া হয়েছিল তো মনে হয় না। একবার সাংবাদিক গেছিল এদের বাড়িতে, ওই যে রংপুর, তখন এই ভদ্রলোক বলছিলেন যে আমাদেরকে কেউ খোঁজখবর নেয় না, খালি মাঝে মাঝে এসে কিছু লোক মানে এইগুলো ছবি টবি তুলে নিয়ে যায়, কিন্তু আমরা খেয়ে আসি না খেয়ে আসি এগুলো কেউ কেয়ার করে না। জাস্ট মানে ভিডিও বানায়, ছবি তোলে, উত্তেজনা কথাবার্তা বলে, ওই পর্যন্ত। ওটা আমাদের ভাগ্য যে তিমিরে ছিল আরও বেশি তিমিরে চলে গেছে, আমাদের খেয়ে না খেয়ে আমরা দিন কাটাচ্ছি, এই কথা কিন্তু বলছিল। তো এখন এই যে রায় বেরোলো পুলিশ যে হত্যা করছে,
যদিও সেটা প্রমাণিত না, তারপরও এখন খুশি তো করতে হবে, তাই না? এখন তো খুশি করতে হবে পুলিশকে ফাঁসির আদেশ দেওয়াতে। এই বৃদ্ধ লোকটা সন্তুষ্ট হলো না, কারণ পুলিশ ওই দুইটারে ফাঁসি দিলেই কি আর না দিলেই কি, ওই দুইটারে ফাঁসি দিলে যেমন তার দুইটা পরিবার অচল হয়ে যাবে, তো এখন এই ছেলে মারা যাওয়ার কারণে এর পরিবারও তো অচল হয়ে গেছে, তো কারোর তো কোনো ফায়দা হলো না। আরে ভদ্রলোকটা মনে করছে যে পুলিশের দায়িত্বই তো যদি কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করে, বিশৃঙ্খলা তৈরি করে, তো পুলিশ তাদেরকে তো নিবৃত্ত করবে এবং এর জন্য দরকারে গুলিও করতে পারে, এটা তাদের আইনে আছে। আবু সাইদ তো ওই পুলিশ যারা নাকি তার উপরে ওই রাবার বুলেট টুলেট মারছিল, ব্যক্তিগত তো কোনো শত্রুতা নেই, পুলিশ তো তার চাকুরির দায়িত্ব পালন করতেছিল, তাই না? এখন তৎকালীন সরকারের যে বা যারাই ছিল তারা যে আদেশ নির্দেশ দিচ্ছিল বা দিত, সেটাই তো তারা পালন করবে। তো সেটা করতে গিয়ে এখন যদি এদের মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে এর একটা বিশাল কিন্তু নেতিবাচক প্রতিক্রিয়া আছে। এই যে পুলিশ বর্তমানে এই যে এই বিএনপি সরকার, তাই না? তো বিএনপি সরকার কি মনে করে যে খুব মজা সহকারে এইভাবে ক্ষমতা ভোগ করবে? কিছুদিন পরে এই দেশে যখন আন্দোলন সংগ্রাম আবার চাঙ্গা হবে, হতে তো বাধ্য, তো তখন পুলিশ কি ওখানে দায়িত্ব পালন করতে যাবে? যাবে না। কারণ মনে করবে যে এখানে দায়িত্ব পালন করতে গিয়ে যদি টুলি মারা হয়, যদি কেউ আহত নিহত হয়, তাহলে তো তার জন্য তাদের জেল হাজত ফাঁসি হয়ে যাবে। তো তাহলে এই গোটা পুলিশ বাহিনী একেবারে ডিমোরালাইজড হয়ে গেল না? তারা তো কাজের উৎসাহ তো পাবে না। তো এখন যাই হোক, এখন এই সরকার কোর্ট কাছারি কী চিন্তা করছে কে জানে, কিন্তু এইগুলা আমার মনে হয় যে একটি বিবেচনা আনা দরকার। ওখানে পুলিশের তো আর ব্যক্তিগত শত্রুতা ছিল না আবু সাইদের প্রতি যে তাকে গুলি দিয়ে মারবে, তাই না? তো এখন তার বাপ এই 2টা ফ্ল্যাট চাইছিল, এখন কোনো টাকা পয়সা কি কিছু দিল নাকি দিল না? ওদিকে ওই যে হাদি মারা গেলে হাদির ভাইরে মনে হয় যে ব্রিটেনে কোন জায়গায় মানে বাংলাদেশি মিশনে চাকরি দিছিল, আর তার ওয়াইফরে মনে হয় যে 1 কোটি টাকাও দিছিল, তাই না? তো আবু সাইদও তো সে আন্দোলনের সময় বেশ ভালোই সাড়া ফেলছিল, তো সে মারা গেল, তার পরিবার কিছুই পাবে না, এটা কেমন ধরনের কথা? অবশ্য এই বিএনপি কেন দিতে যাবে? অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি বেনিফিশিয়ারি ছিল তারাই কিছু করে নাই, বিএনপির কি এখন ঠেকা আছে তাদেরকে টাকা দিতে যাবে? অতএব এই হেতু তারা মনে কোনো কিছুই দেয় নাই। তবে সন্তানহারা পিতা বাস্তবিক কথা বলছে যে তাদের 2টা ফ্ল্যাট দিলে অন্তত ভাড়াটা দিয়ে খাইতে পারত। তার ছেলের মৃত্যুর বিচার যাদেরকে করা হলো, এখানে তো ওই উইলিংলি বা ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে তো হত্যাও করে না, আর পুলিশ তার দায়িত্ব পালন করতেছিল। তাই সরকারি ডিউটি পালন করতে গিয়ে যদি তাদের হাতে কেউ হত্যা জখম নিহত হয়ও, তাহলে কি পুলিশকে দায়ী করা যায় কিনা কি জানি। তবে এই ভদ্রলোকের এই বক্তব্য নিয়ে দেখলাম যে অনেক কথা বলছে, কিন্তু বাস্তবিক দিক দিয়ে কেউ চিন্তা করছে বলে মনে হয় না। রংপুর অঞ্চল এমনিতেই গরিব অঞ্চল, তাই না? তো তাহলে ভদ্রলোকের এখন পরিবার কেমনে চলবে বলেন? ফ্ল্যাট কি এমনি চেয়েছে নাকি? ছেলে মারা গেছে, হ্যাঁ মারা তো গেছেই, তারা তো বেঁচে আছে, এখন তাদের তো দিন চলে, প্রত্যেক 2বার খাবার লাগে না? তো এই দিক দিয়ে হিসাব করে এই কথাগুলো বলছে। অতএব এটা নিয়ে সমালোচনা করা যেতেই পারে, বাট এর মধ্য দিয়ে এই বৃদ্ধ লোকের বাস্তবতাটাও মনে হয় যে মানুষের উপলব্ধি করা উচিত নাকি? ধন্যবাদ।